স্কুল ক্রিকেটে নিজের বন্ধু বিনোদ কাম্বলির সঙ্গে শচীন টেন্ডুলকারের ঐতিহাসিক ৬৬৪ রানের ম্যারাথন জুটির গল্প তো অনেকেরই জানা। দুজনেরই প্রতিভা ছিল আকাশ ছোঁয়া, তবে তাদের জীবনের ক্যানভাসটা ভিন্ন। শচীনের মতোই বিশ্ব ক্রিকেটের কিংবদন্তি হওয়ার কথা ছিল বিনোদের। 90s-এর ক্রিকেট প্রেমীরা এখনও আক্ষেপ করেন তার করুণ পরিণতি দেখে। বিনোদের মাস্টার ক্লাস ব্যাটিং লম্বা সময় ধরে দেখতে না পারার হাহাকার এখনও ভারতীয়দের ভীষণ পোড়ায়। প্রতিভা ছিল আকাশ ছোঁয়া, কিন্তু বেপরোয়া জীবনযাপন তার পায়ের নিচের মাটি সরিয়ে নিয়েছিল। এই গল্পের সঙ্গে অদ্ভুত এক মিল খুঁজে পাওয়া যায় বাংলাদেশের ক্রিকেটেও। 2016 যুব বিশ্বকাপে বাংলাদেশ দলের কথা কি মনে আছে? যেখানে নেতৃত্বে ছিলেন মেহেদী হাসান মিরাজ। দলটির বড় অস্ত্র হিসেবে দেখা হতো বাঁহাতি স্পিনার সালেহ আহমেদ শাওন গাজীকে। প্রস্তুতি ম্যাচ, দেশ বিদেশের নানা সিরিজ, যেখানে মিরাজের চেয়েও আধিপত্য ছিল শাওনের। আইসিসি স্বীকৃত ইউথ ওয়ানডেতে 2 মৌসুমে 56 ম্যাচে মিরাজের 80 উইকেট। এক মৌসুম খেলা শাওনের সেখানে 34 ম্যাচেই উইকেট সংখ্যা 60টি। সংখ্যাটা নিজেই যেন কথা বলছে। সেই বিশ্বকাপে মিরাজ ও শাওন দুজনেই নেন 12টি করে উইকেট। ইকোনমিতে শাওন পেছনে ফেলেন মিরাজকে, পুরো বিশ্বকাপের এই সবচেয়ে ইকোনমিক্যাল বোলার। তখন ভাবা হচ্ছিল ভবিষ্যতে বাংলাদেশ পেতে যাচ্ছে 2 দাপুটে স্পিনার, 2 বন্ধু, 2 যোদ্ধাকে। মিরাজ আজ জাতীয় দলের স্তম্ভ, বিশ্ব ক্রিকেটে পরিচিত নাম। আর শাওনের গল্প ঘুরে গেছে অন্যদিকে, এতটাই অন্ধকারে যে সবশেষ জেলা দলেও ঠাঁই হয়নি। প্রিমিয়ার লিগ থেকে প্রথম বিভাগ অবনমন, আর্থিক সংকট, অপমান, হতাশার গ্লানি মিলিয়ে তার কণ্ঠে এখন বেদনার সুর, নিজেকে শেষ করে দেওয়ার ভাবনা। এশিয়া পোস্টের মুখোমুখি হয়ে নিজের করুণ দুর্দশার কথা বলেছেন অকপটে। ঘরে নাকি চাল কেনারও টাকা নেই মিরাজ, শান্ত, সাইফের এই বন্ধুর। স্বর্ণ বিক্রি করে তারপর খেলতে গেছি ভাই। যে ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ খেলমু, কটা টাকা পামু, টাকা পাইয়ে আমি ওইটা ছাড়াই আমি আল্লাহর রহমতে মারে নিয়ে চলমু। এখন তো আমার এমন অবস্থা ভাই, আমার রিক্সা ভাড়াও থাকে না পকেটে। আমি যদি মারা যাই ভাই, সব দায় ভাই তাদের ভাই। আমি আত্মহত্যা করার জন্য প্রস্তুত ভাই, কারণ আমি আমার চাল কিনতে পারি না ভাই ঘরের। আপনি মেহেদী হাসান মিরাজকে জিজ্ঞেস করেন, ও তো আমার খুব ভালো ফ্রেন্ড। ওয়ার্ল্ড কাপ ও 2বার ওয়ার্ল্ড কাপ খেলা 74 উইকেট মারছে, আর আমি একবার ওয়ার্ল্ড কাপ খেলা 72 উইকেট মারছি। যখন 6টা সিরিজ খেলতাম, আমি 6টা সিরিজে হাইস্ট উইকেট টেকার হইতাম। 1990-এর দশকের শুরুর দিকে ভারতের অন্যতম সেরা তারকা ছিলেন বিনোদ কাম্বলি। ক্যারিয়ারের প্রথম 7 টেস্টে 113 গড়ে করেছিলেন 793 রান, যার মধ্যে ছিল 2টি ডাবল সেঞ্চুরিও। কিন্তু বিলাসী জীবন শেষ পর্যন্ত কাল হয় কাম্বলির জন্য। প্রায় 9 বার দলে আসা যাওয়ার মধ্যে থাকলেও শেষ পর্যন্ত বাদ পড়েন। 17 টেস্টের ছোট্ট ক্যারিয়ার। বিনোদের ক্যারিয়ার শেষ হওয়ার পেছনে দায়ী তার অনিয়ন্ত্রিত জীবনযাপন, অর্থকষ্ট আর অসুস্থতার জন্য কদিন পরপরই খবরের শিরোনাম হন 54 বছরে পা রাখা বিনোদ কাম্বলি। এবার শাওন আলোচনায় জেলা দল থেকে বাদ পড়ার অপমান আর আর্থিক দুরবস্থার কারণে আত্মহত্যার হুমকি দিয়ে। কাম্বলি শাওনদের গল্প আমাদের শেখায় প্রতিভার বিকাশে শৃঙ্খলা, মানসিক দৃঢ়তা আর সঠিক দিক নির্দেশনাও সমান জরুরি। শাওনের বয়স এখন 28। এ বয়সে অনেক ক্রিকেটারই নতুন করে পথ খুঁজে পান। সামনে আগানোর জন্য প্রয়োজন একটা পেছন থেকে ধাক্কার। বিসিবিকে আরেকবার শাওনের প্রতি ইনভেস্ট করলেও যে বিসিবি তার রিটার্ন পাবে তার অবশ্য কোনো গ্যারান্টি নেই, কারণ শাওনকে নিয়েও তো আছে প্রশ্নের জায়গা। শাওনের ফেরা না ফেরা হয়তো খুব বেশি প্রভাব ফেলবে না, কিন্তু শাওনের গল্প কিংবা ভারতের বিনোদ কাম্বলির গল্পগুলো তো একটা প্রভাব ফেলতেই পারে আজকের তরুণ ক্রিকেটারদের ওপর। শাওন কাম্বলির পরিণতি দেখে আজকের তরুণরা যদি বেপরোয়া জীবন থেকে নিজেদেরকে নিয়ন্ত্রণ করতে পারে, তবে আর কোনো সম্ভাবনাময় তারকাকে হয়তো হারাতে হবে না।